ভেজিটেবল চপ অনেকভাবে বানিয়ে খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অন্যভাবে আর বানিয়ে খেতে চাইবেন না। আমার আজকের রেসিপি হলো নিরামিষ ভেজিটেবল চপ। একবার এভাবে বানিয়ে খেলে অন্যভাবে আর বানিয়ে খেতেই চাইবেন না। ভেজিটেবল চপ করার জন্য আমি 4টি আলু নিয়েছি, 4টে গাজর নিয়েছি আর 2টো নিয়েছি বিট। আলুগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবার গাজর আর বিট আমি গ্রেট করে নেব। আর আমার আজকের ভেজিটেবল চপ কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি ভেজিটেবলগুলো গ্রেট করে নিয়েছি। এবার আলুটা আমি কেটে নেব। আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখুন কিভাবে আমি আলুটা কেটে নিয়েছি। আর এই আলুগুলো আমি ভেজে নেব, এর জন্য পাতলা করে কেটে ধুয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হলেই আমি আলুগুলো ছেড়ে ভেজে নেব। আমার তেলটা কিন্তু এখনও খুব বেশি গরম হয়নি, তাতে কোনো সমস্যা হবে না। এবার নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেইনি, আমি তেলে ভেজে নেব। আর তেলে ভেজে এভাবে করলেই খেতে বেশি টেস্টি হবে। এই দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা কিন্তু এরকম বেশি তেলেই ভেজে নিতে হবে। আলুটা ভাজা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন। আলুটা ভাজা হলে আলুটা কিন্তু হালকা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। আলুটা যখন তুলে নেব তখন গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে করে দিতে হবে। গ্যাসের আঁচটা যদি হাই হিটে করে দেন তাহলে আলুর মধ্যে অতিরিক্ত কোনো তেল থাকবে না। এবার আলুগুলোকে আমি মেখে নিচ্ছি। আলুগুলো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিচ্ছি, আপনারা সাদা তেল দিতে পারেন, আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি। এবার গ্রেট করে রাখা ভেজিটেবলগুলো আমি দিয়ে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন সবজিগুলো একদম অল্প হয়ে গেছে বা কমে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির একটু বেশি টেস্টিং সল্ট। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আমি যতবার মশলাগুলো অ্যাড করছি একটু একটু করে কিন্তু ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিগুলো আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতেও দেখতে পাবেন। এবার মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার ভেজিটেবলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আমি এইটুকু বলতে পারি, এই ভেজিটেবল চপ যদি একবার বানিয়ে খান দোকান থেকে আর ভেজিটেবল চপ কিনে খাবেন না। ভেজিটেবলগুলো আমি কিছু সময় ভালো করে কুক করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এটা কোনো ভাজা জিরে গুঁড়ো নয়, কেনা জিরে গুঁড়ো বাজারের। আর এই ভেজিটেবল চপ কিন্তু খুব সহজেই করতে পারবেন, করতে তেমন কোনো মশলাই লাগে না, কিন্তু খেতে ভীষণ টেস্টি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি গরম মশলা। আমি বাজারের কেনা শাহি গরম মশলাটাই ব্যবহার করেছি। এই ভেজিটেবল চপ বানাতে তেমন কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আমি যে যে উপকরণগুলো দিয়েছি এই প্রত্যেকটা উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা অল্প পরিমাণে। এবার ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে কুক করে নেব। আমার ভেজিটেবল চপের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, শুধু একটা উপকরণ দেওয়া বাকি আছে, বাদাম। বাদামটা আমি একটু পরেই অ্যাড করে দেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার পুরটা আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম তেলে বাদামগুলো আমি ভেজে নেব। 1 মুঠো বাদাম দিয়েছি আমি এখানে। বাদামটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। বাদামগুলো আমি এরকম লালচে করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাদামগুলো আমি আধ ভাঙা করে নেব। আমি গরম থাকতে থাকতেই বাদামগুলো ভেঙে নিচ্ছি। একটা গ্লাস দিয়ে আমি বাদামগুলো ভেঙে নিচ্ছি। এই যে দেখুন বাদামগুলো আমি খুব সুন্দর করে আধ ভাঙা করে নিয়েছি। এবার ভেজিটেবলের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমার চপের পুরটা কিন্তু বাদাম দিয়ে মাখা হলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার অল্প একটু পুর নিয়ে আমি ভেজিটেবল চপ করে নেব। আমি লম্বা শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে গোল শেপও করতে পারেন। প্রথমে একটু গোল করে হাতের তালু দিয়ে এভাবে লম্বা করে দিতে হবে। এই তো একটা ভেজিটেবল চপ আমি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর ভেজিটেবল চপের পুরটা কিন্তু অনেক বেশি নরম রাখবেন না,
ঠিক আমি যেভাবে করেছি এইভাবেই রাখবেন, তাহলে করতে সুবিধা হবে। ভেজিটেবল চপগুলো বানানোর জন্য এভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন, তাহলে ভেজিটেবল চপগুলো প্রত্যেকটা সমান হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ভেজিটেবল চপ করে দেখাচ্ছি। এই তো এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে নিতে হবে। আমি সবগুলো ভেজিটেবল চপ বানিয়ে নেব। আপনারা চাইলে ভেজিটেবল চপ এর থেকে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। আমি দোকানের মাপটাই করেছি। আমি সবগুলো ভেজিটেবল চপ বানিয়ে নিয়েছি। এবার ভেজিটেবল চপগুলোকে কোট করার জন্য নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ ময়দা, 6 টেবিল চামচ অ্যারারুট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু অ্যারারুট আছে তাই অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার পাতলা একটা গোলা করে নেব। যেহেতু আমি নিরামিষ ভেজিটেবল চপ তৈরি করছি তাই আমি ডিম দিচ্ছি না, আপনারা চাইলে ডিম দিয়েও কোট করে নিতে পারেন। এটা কখনোই ভাববেন না যে ডিম দিয়ে করলে খেতে বেশি টেস্টি হবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ডিম দিয়ে খেতেই চাইবেন না। বারবার এভাবে বানিয়ে খাবেন। এরকম পাতলা একটা গোলা করে নিতে হবে। যেহেতু অ্যারারুট আছে তাই মোটা করে কিন্তু গোলা করা যাবে না। আমি দেখাচ্ছি, ঠিক এতটাই পাতলা করে নিতে হবে। আমি এখানে 10 টাকা দামের টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়েছি। আমি শিল অথবা নোড়া দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি আর এভাবে বেটে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বিস্কুটের গুঁড়ো হয়ে গেছে। এই বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু আমি একটু চেলে নেব। 3 প্যাকেট থেকেই কিন্তু অনেকটা বিস্কুটের গুঁড়ো পাওয়া যায়। এবার বিস্কুটগুলো আমি বড় ছিদ্রযুক্ত স্ট্রেনার দিয়ে চেলে নেব। এই গুঁড়োগুলো আমি আবার বেটে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু সবার বাড়িতে মিক্সি থাকে না। আমি আপনাদের সুবিধার্থে এভাবে করেছি। এই বিস্কুটগুলোও আবার গুঁড়ো করে নেব। এবার ভেজিটেবল চপের একটা পুর নিয়ে আমি গোলার মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডান হাত দিয়ে গোলার মধ্যে দিচ্ছি আর বাঁ হাত দিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। বাঁ হাত দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এই যে দেখুন। আর একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে, আমি যখন ভেজিটেবল পুরগুলো গোলার মধ্যে দিচ্ছিলাম গোলাটা কতটা পাতলা হয়েছে একটু দেখে বুঝে নেবেন, কারণ পুরটা কিন্তু দেখা যাচ্ছিল। যেহেতু এর মধ্যে অ্যারারুট আছে, অ্যারারুটের পুরটা কিন্তু মোটা করলে খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে একবারই কোট করতে পারেন, আমি ডাবল কোট করে নিয়েছি। আর দেখুন আমার পুরটা কিন্তু ঠিকঠাক হওয়ায় চপের শেপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। পুরটা নরম হয়ে গেলে কিন্তু চপের শেপটাও ভালো হবে না। অতিরিক্ত বিস্কুটের গুঁড়োগুলো হাত দিয়ে এভাবে ফেলে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল ভেজিটেবল চপ। একবারে 3 থেকে 4টা গোলায় ডুবিয়ে এভাবে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেবেন। যেহেতু ডাবল কোট করব আবারও আমি গোলার মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে ভেজিটেবল চপগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন। যখন খেতে মন চাইবে বের করে রুম টেম্পারেচারে এনে ভেজিটেবল চপগুলো ভেজে খেতে পারবেন। বিস্কুটের গুঁড়ো অনেকটাই বেঁচে গেছে আর গোলাটা কিন্তু একটু বাঁচেনি। এই বিস্কুটের গুঁড়ো ফ্রিজে রেখে পরে ব্যবহার করব। সবগুলো ভেজিটেবল চপ আমি বানিয়ে নিয়েছি আর এই ভেজিটেবল চপগুলো এখন আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এবার ডুবো তেলে ভেজিটেবল চপগুলো ভেজে নেব। এই জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভেজিটেবল চপগুলো যখন আমি তেলে ছেড়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলটা কতটা গরম করে রাখতে হবে। এবার নেড়ে চেড়ে ভেজিটেবল চপগুলো আমি ভেজে নেব। প্রথমে গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে ছিল। এবার মিডিয়াম লো হিটে ভেজিটেবল চপগুলো আমি ভেজে নেব। ভেজিটেবল চপগুলো যখন ভাজা হয়ে যাবে তখন নামানোর আগে গ্যাসের আঁচটা আবার হাই হিটে করে দেব। এতে ভেজিটেবল চপের মধ্যে অতিরিক্ত কোনো তেল থাকবে না। অতিরিক্ত তেল থাকলে ভেজিটেবল চপ খেতে ভালো লাগবে না। বাকি ভেজিটেবল চপগুলো আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই ভেজিটেবল চপগুলো কাসুন্দি সালাদ ও টমেটো সসের সাথে পরিবেশন করা হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।